1893 সাল বম্বের জাহাজ ঘাটে এসে একটা জাহাজ ফিরল। নেমে এলেন একজন রোগা শ্যামলা বাঙালি তরুণ, পরনে সাহেবী পোশাক। নেমে আসার সঙ্গে সঙ্গেই যখন তিনি সমুদ্র থেকে ওই জাহাজ ঘাটে পা দিলেন, তার মনে হলো যে তার ভেতরে এতদিন যে একটা অন্ধকার আবরণ, একটা পর্দা ছিঁড়ে গেল, সেই পর্দা সরে গেল। তার মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দের অনুভূতি সঞ্চার হলো, যা হয়তো ভাষায় ব্যক্ত করা যায় না, কিন্তু তিনি মনে করতে লাগলেন। তিনি তৃপ্ত হয়ে গেলেন, তিনি সন্তুষ্ট হয়ে গেলেন। তার ভেতরটা কে যেন বলে উঠল যে আনন্দের জন্ম হয়েছে, আনন্দের বার্তা এসে ধাক্কা দিয়েছে তার হৃদয় খণ্ডে। নমস্কার, আসুন আজকে জেনে নিই কে এই যুবক, কিভাবে তিনি এক আনন্দময় অনুভূতি লাভ করলেন। এর নাম অরবিন্দ ঘোষ। পরবর্তীকালে যিনি শ্রী অরবিন্দ নামে বিশ্বখ্যাত হয়েছিলেন। তার জীবনের কিছু কথা আমরা নিজেদের সঙ্গে একটু রিলেট করি, যে আমরা নিজেরা সেই মহামানব হয়তো হতে পারবো না, আমরা খুব সাধারণ মানুষ, কিন্তু আনন্দের অনুভূতি কিভাবে খুঁজে নেওয়া যায় এটা আমরা কিন্তু তার জীবন থেকেই সংগ্রহ করি। অরবিন্দ ঘোষ মাত্র 7 বছর বয়সে, 7 বছর বয়সে দার্জিলিং কনভেন্ট থেকে সোজা পাড়ি দিয়েছিলেন লন্ডনে। সেখানে 17 বছর ছিলেন। 17 বছর তিনি লন্ডনের ইউরোপীয় পরিবেশে মানুষ হয়েছিলেন। কোনো বাংলা কথা তার কানে আসেনি, কোনো বাংলা ভাষা তিনি ব্যবহার করতেন না। বলতে গেলে কি, তিনি মাতৃভাষায় ছিলেন একেবারে সম্পূর্ণ অজ্ঞ। তিনি গ্রিক ভাষা, ল্যাটিন এবং ফ্রেঞ্চ 3টে ভাষার পারদর্শী হয়ে ট্রাইপোস ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি ICS হয়েছিলেন শুধু ঘোড়ায় চড়া বাদ দিয়ে। এত বিশাল প্রতিভা নিয়ে ইউরোপীয় শিক্ষায় সম্পূর্ণ শিক্ষিত হয়ে এবং সেখানকার ইউরোপীয় যে সাহিত্য দর্শনকে একেবারে গুলে খেয়ে, কিন্তু ভারতীয় দর্শন, সাহিত্য, ভাষা সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ থেকে যখন এক যুবক, মানে হ্যাটকোট পরিহিত, একদম শাহী পোশাক পরিহিত যখন এক যুবক এসে নামলেন বম্বে জাহাজ ঘাটে, তা আমরা জানি ইংল্যান্ড বা ইউরোপ একটা আলো প্রাপ্তির দেশ। তখন অনেক আগেও ছিল, তখনও তাই ছিল। এটাই ভারতবর্ষের ধারণা ছিল, ইউরোপীয়দের ধারণা ছিল। কিন্তু অরবিন্দ ঘোষ যখন নামলেন জাহাজ ঘাটায়, তখন তার মনে হলো যে এই দেশ যেন তাকে আকর্ষণ করছে। কেন? কারণ এই দেশের মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা বাইরের না, এটা ভেতরে তিনি অনুভব করলেন যে একটা অন্ধকারের পর্দা যেন তার কাছ থেকে সরে গেল, যেটা আমি আগে প্রথমে উল্লেখ করেছি। কারণটা অনেক খুঁজতে শুরু করলেন যে পর্দা কিসের, যে অন্ধকার পর্দা সেটা কিসের, আর আলোই বা কি? পর্দা সরে যাওয়ার পর যে আলো, যে আনন্দ এলো, সে আনন্দটা বা কি? উনি শুরু করলেন খোঁজা, নিজের মধ্যে খোঁজা শুরু করলেন। তার জন্যে বড়োদায় একটা সামান্য চাকরি নিলেন, সামান্য অধ্যাপকের চাকরি। মানুষ, আমরা জানি, গরিব থাকলে বড়লোক হতে চায়, প্রত্যেকে আমরা চাই, দারিদ্র থেকে সমৃদ্ধি। উনি কি করলেন? ইউরোপের যে সমৃদ্ধির জীবন, ওনার আকাঙ্ক্ষিত নয়, কিন্তু যে কোনো লোকের আকাঙ্ক্ষিত, সেই জীবন থেকে তিনি ভারতবর্ষে এসে দারিদ্র্যের জীবন বরণ করে নিলেন। একেবারে ভারতবর্ষের প্রাচীন যে একটা আদর্শ, মানে সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, এই যে বিশাল আদর্শ, সেটা মনে প্রাণে বরণ করে নিলেন। করে নিয়ে উনি খুঁজতে লাগলেন যে আনন্দটা কিভাবে এলো, কেন এলো। শুরু করলেন ভারতবর্ষের দর্শন, সাহিত্য, ভাষা, সংস্কৃতি সব কিছু একেবারে নিয়ে গভীর চর্চা, যা তিনি একেবারে জানতেন না কিছু। গভীর চর্চা শুরু করলেন, গভীর অধ্যয়ন শুরু করলেন, ঘন্টার পর ঘন্টা এই নিয়ে তার চর্চা শুরু হয়ে গেল একটা তার নতুন জীবন, নতুন আলো খোঁজার জীবন, আনন্দের খোঁজ। সেই আনন্দের খোঁজ
উনি নিজের মধ্যে শুরু করলেন। পরাধীন ভারতবর্ষে তখন চলছে স্বাধীনতার আন্দোলন, চারিদিকে বিপ্লবী আন্দোলন, সশস্ত্র সংগ্রাম, একদিকে অহিংস সত্যাগ্রহ, বয়কট, সমস্ত ভারতবর্ষ উত্তাল, বিভিন্ন আন্দোলনে, ইংরেজ বিরোধী আন্দোলন। সেই উত্তাল আন্দোলনের ঢেউয়ে উনিও যোগ দিলেন, কিন্তু ওনার মধ্যে সবসময় জেগে রইল একটা আলোর খোঁজ, একটা আলোর বার্তা। উনি বুঝলেন ভারতবর্ষের স্বাধীনতার যেমন প্রয়োজন, তেমনি ভারতবর্ষকে একটা নতুন আলো, নতুন আনন্দের একটা চেতনায় উদ্বুদ্ধ করা প্রয়োজন, যা সমগ্র বিশ্ব চেয়ে চেয়ে দেখবে, সমৃদ্ধ হবে। কারণ উনি জানতেন, উনি অনুধাবন করেছিলেন উপনিষদের সে বাণী, আনন্দ দিয়েবেও খলু ইমানি ভূতানি যায়। এই আনন্দ থেকে এই সমস্ত জীবজগতের সৃষ্টি, আবার আনন্দেই সব লয় হয়। এই যে শাশ্বত বাণী, আনন্দের এই যে শাশ্বত খোঁজ উনি পেয়ে গেছিলেন। তাই এত রকম আন্দোলনের মধ্যেও উনি ছিলেন স্থিতধীর, শান্ত, সমাহিত। সবসময় তার ভেতরে একটা নতুন আনন্দের, নতুন আলো, নতুন বার্তা দেওয়ার একটা ভাব জেগে উঠছে ধীরে ধীরে। আমরা সবাই জানি যে আলিপুর বোমার মামলায় বিপ্লবী আন্দোলনের ফলে ওনার 1 বছর কারাবাস হয়েছিল। কিন্তু উনি যখন প্রথম কারাগৃহে ঢুকলেন, জেল জীবন যাপন করলেন, তার আগে যখন পুলিশ তাকে অ্যারেস্ট করতে এল, গ্রে স্ট্রিটের সে বাড়িতে পুলিশ এসে দেখলো উনি মেঝেতে শুয়ে আছেন। ওকে ডেকে তুললো। এক কোণে দেখা গেল একটা ছোট বাক্সের মধ্যে এক টুকরো মাটি। পুলিশ ভয় পেয়ে গেল। জিজ্ঞেস করলেন পুলিশ যে অফিসার, যেটা কি বোম? তিনি বললেন হ্যাঁ বোম। তার আরও অবাক হয়ে গেল। তখন উনি বললেন এটা কি জানো? এটা বোমের চেয়েও আরও শক্তিশালী, এটা দক্ষিণেশ্বরের মাটি। তারা অদ্ভুত লাগলো তাদের কাছে। হ্যাঁ, সেই সাধনার মাটি, রামকৃষ্ণদেব বিবেকানন্দের সাধনার মাটি, যার মধ্যে লুকিয়ে আছে ভারতবর্ষের আত্মা। সে আত্মার যে চেতনা, সে পরম আনন্দময় সত্তার লাভের যে আনন্দ, সেই মাটি তার কাছে পরম পূজ্য, পরম পবিত্র ছিল। জেলে যখন তিনি এলেন তখন 3 দিন তার মধ্যে একটা প্রচণ্ড অস্থিরতা তাকে পুরে পুরে পাক খাচ্ছিল, যাতে আমাদের যে কোনো দুর্বিপাকে, যে কোনো বিপদে পড়লে আমাদের সাধারণ মানুষের হয় যে কেন কেন এরকম হলো? আমি তো কোনো অপরাধ করিনি, অন্যায় করিনি, অথচ আমার জেল যাত্রা হচ্ছে, ভারতবর্ষের স্বাধীনতার বিশাল আন্দোলন চলছে, তাহলে তো তার নেতৃত্ব দেওয়ার কথা, কেন এরকম হলো? 3 দিন পর তার মন শান্ত হয়ে গেল। সেই শান্ততার মাঝখানে তার ওই যে 3 দিনের যে অন্ধকার, সেটাও একটা মানসিক অন্ধকার, পর্দা সরে গেল, আবার সরে গিয়ে সেই আনন্দের উৎস তৈরি হয়ে গেল। আর সেই যে দিব্য আনন্দের উৎস খুঁজে পেলেন, তাতে উনি দেখলেন যে ওনার যে খুব সুন্দর বর্ণনা আছে কারাকাহিনীতে, যে গড়াদের মধ্যে তার যে ছোট্ট ঘর, সেই ঘরের মধ্যে শীতকালে প্রচণ্ড ঠান্ডা, গরমকালে প্রচণ্ড গরম, মেঝে তেতে উঠছে, বর্ষায় জল ভিজে যাচ্ছে, কিন্তু ওনার কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ তিনি আনন্দের উৎসের খোঁজ পেয়ে গেছেন। তার কাছে জেল রক্ষী, তার কাছে জেলার, কোর্টের বিচারক, উকিল, চোর, ডাকাত, সহবন্দী সবাই তার কাছে সমান। সেই চেতনা, উনি যাকে কৃষ্ণ চেতনা বলেছেন, কৃষ্ণ চেতনার কিছু না, বিশ্বের চেতনা। আর বিশ্বের যে আনন্দ, সেই আনন্দময় সত্তার যে ভাবনা তিনি তার মনে উপলব্ধি করছেন। এটা খুব বড় ব্যাপার হয়তো হবে, কিন্তু আমরা সাধারণ মানুষরা যদি কখনো খুব ছোট্টভাবে যোগ হোক, ধ্যান হোক, চিন্তা হোক, চেতনা হোক, আমি কখনো ভাবতে চেষ্টা করি যে অসংখ্য দুর্বিপাকের মধ্যে, অসংখ্য ভাবনা, চিন্তা, ইন্টারাকশন, স্ট্রেস, স্ট্রেন, সব কিছুর মধ্যে, এই জীবন যুদ্ধের মধ্যেও কিন্তু আমরা সেই আনন্দের চেতনাকে উপলব্ধি করতে পারি। খুব একটা ঝলকও আমরা কিন্তু যদি উপলব্ধি করতে পারি, তাহলে কিন্তু আমাদের মন থেকে যে নিরানন্দ ভাব, মানে এনজয়মেন্ট আমাদের আছে, আবার আমাদের প্রচণ্ড দুঃখ আছে, ডিপ্রেশন আছে, কিন্তু জয় আমাদের কাছে নেই, মানে আনন্দ আমাদের কাছে নেই। সেই আনন্দটা কিন্তু আমরা খুঁজে পাবো, যেটা শ্রী অরবিন্দ খুঁজে পেয়েছিলেন ওই 1 বছরের জেল জীবনে। 1 বছরের জেল জীবন তার কাছে একটা বিশাল শিক্ষা, একটা বিরাট শিক্ষা লাভ। 1 বছর জেল যাত্রার পরে যখন অরবিন্দ বেরোলেন,
সে আনন্দের খোঁজ পেয়ে তিনি তারপর একটা ভাষণে বলেছিলেন তার এই যে ভারতবর্ষের যে স্বাধীনতার যে আন্দোলন, এটাও বড়, কিন্তু নতুন বার্তাবহ তিনি হয়ে উঠলেন। একটা দিব্য জীবনকে উনি সামলে আনলেন। আমরা জানি যা পরবর্তীকালে সারা পৃথিবীর লোক, যিনি একটা বাঙালি সামলা ছোটোখাটো চেহারার বাঙালি যুবক, আগে অসংখ্য যুবকের মতো তিনিও আইসিএস পড়তে গেছেন ইংল্যান্ডে, বহু বছর সেখানে ছিলেন, এসেছেন, কিন্তু একটা বাঙালি যুবক যে একজন বিশ্বগুরু হওয়ার যে যোগ্যতা রাখে, তার মধ্যে যে অসীম শক্তি, সেই শক্তি কিন্তু অরবিন্দ জাগ্রত করে দেখালেন। যার ফলে ভবিষ্যতে আমরা জানি পরবর্তীকালে কি হয়েছে। পণ্ডিচেরি অরবিন্দ আশ্রমে সমস্ত বিশ্বের প্রণাম তার কাছে এসছে, তিনি কোথাও যাননি, কারণ তিনি সে আনন্দের উৎসের খোঁজ পেয়ে গেছেন। শুধু তাই নয়, তিনি নিজে আনন্দের উৎসের খোঁজ পেয়েছেন তা নয়, তিনি তার সমস্ত যারা এসছে তার কাছে প্রত্যেককে সেই আনন্দের উৎসে স্নান অবগাহন করিয়েছেন। আর ভারতবর্ষের যে বার্তা, চিরন্তন বার্তা, আনন্দের বার্তা, শুধু শান্তি নয়, শুধু তৃপ্তি নয়, শুধু গ্লানির মধ্যে থাকাও নয়, তার আরও উপরে উঠে সেই বিশ্ব আনন্দের বার্তা কিন্তু অরবিন্দ দিতে পেরেছেন। আমরা অনেক দুঃখ কষ্টের মধ্যেও নিজেকে সেই আনন্দের উৎসের এক বিন্দু আমরা যদি নিতে পারি, তাহলে সবার জীবনই আনন্দময় হয়ে উঠবে। নমস্কার।